सरकार के राज में कुंभ में इतना लोग मारे गए, दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए, आप लोग जाके सवाल करते हैं उनसे? क्या योगी आदित्यनाथ से सवाल किया? आप सुकांत मजूमदार से सवाल किए हैं? न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैम्पीड में इतने लोग मारे गए थे, आप लोग जाके बीजेपी का कोई भी नेता से मंत्री से सवाल पूछते हैं? मुख्य बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, अकड़ते मुर्दों की पहचान है। हम झुके हैं जनता के सामने। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। आप कौन सा हक से हम लोग को पूछता है कि सुकांत मजूमदार ने ये कहा है, बीजेपी के ये नेता ने? भाई उनसे पूछिए ना। गवर्नर ने भी बोला भाई काला धन वापस आया क्या? 10 साल हो गया। इसी देश का प्रधानमंत्री ने बोला था ना 50 दिन में नहीं हुआ तो जिस चौराहे में ले जाके जो सजा देंगे मंजूर है। 5000 दिन हो गए, आपका कोई हिम्मत है सवाल पूछने का? जाके पूछिए उनसे। भाई आप पूछिए, कोई तो मना नहीं कर रहा है। कुंभ में कितना लोग मारे गए जरा पूछिए। एक माफी भी मांगा, इंक्वायरी कमीशन छोड़ दीजिए, अरेस्ट छोड़ दीजिए, सब छोड़ दीजिए। देश के सामने आके एक माफी तक नहीं मांगा। वो लोग हमसे सवाल पूछेंगे? इसीलिए बीजेपी हारती है और इसलिए तृणमूल उनको हराती है। सर बीजेपी উনি এখন অব্দি যা যা বলেছেন, প্রথমে বললেন যে সৌমিত্র খান তিনি যদি একটা বুথে যেতেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো বলেছিলেন তো। বলার পরে সৌমিত্রকে পুলিশ দিয়ে বিষ্ণুপুর ছাড়া করা হলো। সুপ্রিম কোর্ট থেকে বেল নিলেন 2019-এ, কন্ডিশনাল বেল। বলা হলো বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না। উনার 7টা বিধানসভার মধ্যে খণ্ডঘোষে প্রচার করেছিলেন, যেহেতু সেটা বর্ধমানে। 6টা বিধানসভায় উনার তৎকালীন যিনি অর্ধাঙ্গিনী ছিলেন ওনার মিসেস প্রচার করেছিলেন। সৌমিত্র খান অনেক ভোটে জিতেছিলেন। দ্বিতীয়, আপনাদের স্মরণের জন্য বলি, 2019-এ একইভাবে ব্যারাকপুরে গিয়ে ভাটপাড়াতে গিয়ে উনি বলেছিলেন যে অর্জুন সিং যদি নির্বাচিত হয় আমি রাজনীতি ছাড়ব, 2 লক্ষ ভোটে হারাবো। হ্যাঁ, 2 লক্ষ ভোটে হারাবো। তারপরে 2021-এ নন্দীগ্রামে গেছিলেন ওনার পিসির জন্য প্রচারে। সেখানে গিয়ে বলে এসেছিলেন শুভেন্দু অধিকারী যদি এখানে জিততে পারে তাহলে আমি রাজনীতি ছাড়বো। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তাই আমরা অন্তত সিরিয়াসলি ওনার কথা নিই না। আপনারা কেন নেন জানি না, কি কারণ আছে সেটা আপনারাই বলতে পারবেন। আমরা অন্তত ভারতীয় জনতা পার্টি ওনার বক্তব্যকে সিরিয়াসলি নিই না। আমাদের লড়াই একেবারে কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপশাসন, কুশাসন এবং এই যে জঙ্গল রাজ এর বিরুদ্ধে, বাংলার হিত গৌরব ফেরানোর বিরুদ্ধে। মূল সুর বেঁধে দিয়ে গেছেন কিছুদিন আগে মেট্রো উদ্বোধনে এসে আমাদের মূল প্রচারক, যার ছবিকে রেখে, যার কথাকে নিয়ে আমরা নির্বাচনে লড়ি, রাজ্যে রাজ্যে জিতি, নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে বাংলার হিত গৌরব ফিরিয়ে আজকে বিজিবিএস এর দিন, তিনি সেদিন খুব ডাটা তথ্য দিয়ে বলেছিলেন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে শিল্প, বিনিয়োগ, অর্থনীতিতে বাংলা যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরিয়ে আনার কমিটমেন্ট বিজেপি দিচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি। এই ভাষা তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, যাকে বলেন একবারে ভিতর থেকে উইল ফোর্স কাজ করেছিল ওনার সেই দিন। আমি এই জায়গায় আনবো, আমি আপনাদের কমিটমেন্ট দিচ্ছি। তাই সেই লক্ষ্যে আমরা লড়াইটা করব।